আসসালামু আলাইকুম। দই আমাদের সবারই অনেক পছন্দের। বানানোর ঝামেলা এবং সময় দীর্ঘ লাগার কারণে কিন্তু অনেকেই এই দইটা বাসায় তৈরি করতে চান না। প্রেসার কুকারে আপনি চাইলে মাত্র 20 মিনিট সময়ে এই দইটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের এই সহজ দই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই প্রস্তুত প্রণালী। এইখানে আমি নিয়েছি 3 কাপ পরিমাণ পানি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর খুবই ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এই দুধটাকে জাল করে আমি 2.5 কাপ করে নেব। লক্ষ্য করুন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। দইয়ের মধ্যে খুবই সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি সামান্য পরিমাণ জর্দা রং দিয়েছি। এটা অপশনাল, যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তো লক্ষ্য করুন আস্তে আস্তে প্রায় 6-7 মিনিট জাল করার পরই কিন্তু দুধটা ঘন হয়ে গেছে। এটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিব। আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই। অবশ্যই দইটা খুবই ভালোভাবে ছেঁকে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এই টক দইয়ের মধ্যে কোনো রকম পানি না থাকে। পানি থাকলে কিন্তু দইটা জমবে না, আর দইটা জমলেও দইয়ের মধ্যে পানি ভাব থাকবে, দইটা ভালো হবে না। তাই অবশ্যই টক দইটা আগে থেকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ কুসুম গরম দুধ আমি দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক দইটা খুবই ভালো মতো ফেটিয়ে নিতে হবে। তারপর আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দিলাম, আর দেয়া হয়ে গেলে আবারও খুবই ভালো মতো মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম অবস্থায় দুধটাকে দইয়ের সাথে মেশাতে হবে। দই পাতার জন্য দুধটা একদম রেডি। আজকের এই দইগুলো আমি যে পাত্রের মধ্যে সেট করব সেই পাত্রগুলোকে আমি রেডি করে নিয়েছি। আমি ওয়ান টাইমের এরকম ছোট ছোট কাপ নিয়েছি। কাপের মধ্যে আমি পরিমাণ মতো দুধ ঢেলে নিচ্ছি। সবগুলো কাপের মধ্যে আমি দুধ এইভাবে ঢেলে নেব। আজকের এই দইগুলো আমি প্রেসার কুকারে তৈরি করব। এর জন্য প্রেসার কুকারের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন আমি কাপগুলো এভাবে সাইড থেকে বসিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটাকে একদম কমিয়ে ঢাকনা দিয়ে এগুলোকে আমি 20 মিনিট রান্না করব। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। 20 মিনিটে লক্ষ্য করুন সব সাইড থেকে সমানভাবে তাপ লাগার কারণে খুবই সুন্দরভাবে দইটা সেট হয়ে গেছে। এখন আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি আপনাদের কেটে শেয়ার করছি যে দইটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।